আপনি শরীরে হাত দিচ্ছেন কেন? ওনার গায়ে হাত দিচ্ছেন কেন? উনি একজন সংসদ সদস্য, ওনার গায়ে হাত দিতে পারেন? দেখেন মহিলার গায়ে হাত দিতে, দেখেন যারা হামলা করছে তাদেরকে গ্রেফতার না করে এসে আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন। আপনি বাধা দিচ্ছেন এখানে, আপনি বালুর ট্রাক রাখছেন এখানে, আপনি পিকআপ রাখছেন এখানে, আপনি এখানে বাস কামাই রাখছেন। পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণায় উত্তেজনা ছড়ায় আগেই। এই উত্তেজনার মধ্যেই 29 জুলাই বিকেল 4টার পর মৌলভীবাজারের সার্কিট হাউস থেকে হবিগঞ্জের পথে রওনা হন এনসিপির নেতারা। পরে শ্রীমঙ্গলের চা কন্যা এলাকায় প্রথমে তাদের আটকে দেয় পুলিশ। আপনারা সন্ত্রাসীদের সাথে পারতেছেন না, এই জন্য আমাদেরকে পথ আটকায় রাখছে। আমরা কি বাংলাদেশে আছি নাকি ভারতে যাচ্ছি এখন? আমরা আমাদের ভাই, আমরা আমাদের ভাইয়ের মতো বড় ভাই ছোট ভাই। বাংলাদেশের সমস্যা হবে। ওই গাড়িবহরে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ ও নাহিদা মিতু সহ কেন্দ্রীয় নেতারা। প্রায় আধা ঘন্টা সেখানে আটকে থাকেন তারা। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড সরানো নিয়ে শুরু হয় ধাক্কাধাক্কি। বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। ধাক্কাধাক্কির এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে ফেলে এনসিপির নেতারা। বিকেল 5টার পর তারা আবার রওনা করেন হবিগঞ্জের দিকে। আমরা পুলিশের ব্যারিকেড সরাইতে হয়েছে, 300 পুলিশকে অতিক্রম করতে আসতে হয়েছে। তারপরে হলো এখানে ট্রাক ফালায় রাখছে। ওই সময় খালেদা জিয়ার অফিসের সামনে যেভাবে বালুর ট্রাক ছিল, আজকে সেই পরিস্থিতি হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা ক্রস করে হবিগঞ্জের বাহুবল উপজেলার মুছাই এলাকায় ফের সার্জিসদের আটকে দেয় পুলিশ। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান হাসনাত সহ অন্য নেতাকর্মীরাও। যারা হামলা করছে তাদেরকে গ্রেফতার না করে এসে আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন। আপনি বাধা দিচ্ছেন এখানে, আপনি বালুর ট্রাক রাখছেন এখানে, আপনি পিকআপ রাখছেন এখানে, আপনি এখানে বাস কামাই রাখছেন। পুনর্গঠন কর্তৃপক্ষ। এক পর্যায়ে রাস্তায় বসে পড়েন এনসিপির নেতারা। ঘণ্টাব্যাপী বৃষ্টিতে ভিজে পুলিশের কর্মকাণ্ডের নিন্দা জানান তারা। তাদের ঘিরে রাখেন পুলিশ সদস্যরা। হবিগঞ্জে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল গতকালকে হামলার বিরুদ্ধে। তো আমাদেরকে প্রথমে মৌলভীবাজারে তারা বাধা দিয়েছে, তারপরে কয়েক দফায় বালুর ট্রাক, ট্রাক্টর, লাশের গাড়ি থামায় রাখছে। 28 জুলাই সন্ধ্যায় হবিগঞ্জের এনসিপির গাড়িবহরে হয় হামলা। এতে দলের কেন্দ্রীয় নেতা সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্তত 10 জন আহত হন বলে অভিযোগ করে দলটি। পরে 29 জুলাই বিকেল 3টায় হবিগঞ্জ পৌর শহরে সমাবেশের ডাক দেয় এনসিপি। একই সময়ে পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা ছাত্রদল। দুপক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে শহরের নির্দিষ্ট এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। পরে সেখানে সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় এনসিপি। আপনারা কি ধরে নিয়েছিলেন?